গুড মর্নিং। পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা এসে পড়েছি এখন ময়ূর পাহাড়ে। আর তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি মোমপুতুলের সংসারে আরও একটু নতুন লাগে। তো এখন আমরা চলেছি ময়ূর পাহাড়। আর আমি কীভাবে সেজেছি সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এখানে এসে আমি ফার্স্ট টাইম কালকে বললাম ক্রপ টপ পরেছি, আর আজকে একটা টিউনিক টাইপের ড্রেস পরেছি। তো তাই একটু ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন চলেছি ময়ূর পাহাড়। তো দাঁড়াও একবার ব্যাক ক্যামেরায় দেখাই। এইভাবে উঠতে হচ্ছে, মানে খানিকটা উঠতে হবে এইভাবে। খানিকটা ওঠার পরে একটা ওয়াচ টাওয়ার আছে। তো আগের বারে ওয়াচ টাওয়ারটা কতটা ভিডিও শেয়ার করেছিলাম আমার ঠিক খেয়াল হচ্ছে না। তো এবারে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো উঠি। খানিকটা ওঠার পর দেখো কি সুন্দর না, এই যে দূরের দৃশ্যগুলো, এগুলোই তো অসাধারণ। আর আমরা এখন চলেছি, এটা কি ময়ূর পাহাড় না পাখি পাহাড়? ময়ূর পাহাড়। দূরে দেখতে পাচ্ছ তোমরা সিঁড়ি। এবারে সিঁড়িতে উঠবো। একটু হাঁপিয়ে গেলে দেখো এখানে বসার জায়গা আছে, মোটামুটি কেউ বসে নিতে পারো, একটু রেস্ট নিয়ে নিতে পারো। আর এই তো শালপিয়াল, তার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। এটাই তো পুরুলিয়ার আসল সৌন্দর্য। মর্নিং ওয়াকের প্রয়োজন নেই, এটাই মোটামুটি আজকের মানে দিনের শুরুর এক্সারসাইজ হয়ে গেল। আর দরকার নেই। আর ওই যে ওয়াচ টাওয়ার। কালকে বামনি ফলসে 200, 250, 300 খানা সিঁড়ি উঠেছি নেমেছি, মানে নেমেছি উঠেছি আর কি। এখানেও সেম, এখানেও সেম। ঝুঁকিস না ওর ওপর থেকে। হাই দেখো আমার মেয়ে গিয়ে উঠে পড়েছে, যাচ্ছে। চলো আমি এবারে উঠে উপরে, তারপর দেখতেই পাচ্ছ তোমরা এরকম ঘোরালো একটা সিঁড়ি আছে। তো আমি উপরে উঠে তোমাদের পুরুলিয়া শহরটা কি দেখা যায় দেখাচ্ছি। প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এখনো পর্যন্ত ওয়াচ টাওয়ারে উঠিনি, নিচ থেকেই এত সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা, অসাধারণ ভিউ পাওয়া যায় এখান থেকে। চলো এবারে উঠি ওয়াচ টাওয়ারের ওপরে। মাথা ঘুরছে মনে হচ্ছে। খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, যার ফলে গরম হলেও আর হাঁপিয়ে গেলেও। বসে পড়লি কেন? আমি বেরিয়ে যাই। পুরো 360 ডিগ্রি ভিউজ। দেখো এইটা নিলাম 120 চেয়েছিল, এটা নিলাম 100। আর এটা চেয়েছিল 60 টাকা, এটা নিয়েছে 50। জিনিসগুলো খুব সুন্দর। আর এখানে দেখো আরো কত সুন্দর সুন্দর আছে। এটা ময়ূর পাহাড়। জোয়ান চিবও খুব ভালো লাগবে। তো আমরা এখন এসে পৌঁছলাম, দেখো তুর্গা ফলস, টুগরা ফলস। ও টুর্গা, তুর্গা বাংলায় তুর্গা, ইংলিশে টুর্গা। আমরা এখন এসে পৌঁছলাম টুর্গা ফলসে। তো যাচ্ছি। আর এই সমস্ত জিনিসপত্র আশেপাশে সব জায়গায় বসছে। তোমরা এলে এখানে কেনার জন্য অনেক কিছু পেয়ে যাবে। ফুচকার জিনিসপত্র নিয়ে লোকজন বসছে। তো এখানে কিন্তু প্রপার কোনো সিঁড়ি নেই, তো এইভাবে নামতে হবে। তা এই ভয়তে আমি নামলাম না। আমি তোমাদের জন্য ভিডিও অবশ্যই দেব।
ভিডিও করে আনছে, সেটা আমি এর সাথে অ্যাড করে দেব। ওই যে দূরে ফলসটা দেখা যাচ্ছে, আর এইভাবেই নামতে হবে। ওপর থেকেও দেখা যাচ্ছে ফলসটা, এই দেখো ওখান থেকে নামছে জল, এই যে এই হলো ব্যাপার। আমি ওই রকম সিঁড়ি নেই দেখে পাহাড় ভেঙে ভেঙে নিচে নামতে খুব ভয় পেলাম, তাই আমি নামলাম না। কিন্তু আমার মেয়ে তরতর করে আগে নেমে গেছে দেখে শ্যামলও পেছন পেছন ছুটলো, কোথায় পা পিছলে পড়বে, হাত পা মুখ ভাঙবে, তাই জন্য তো ও এই ভিডিওটা করে এনেছে। দুর্গা ফলস দেখে এখন আমরা এসে পৌঁছেছি লহরিয়া শিব মন্দির। অপূর্ব সুন্দর, পেছনে একটা বড় পাহাড়, আর সামনে এই রাস্তা চলে গেছে। প্রতিদিন প্রচুর ভক্তের সমাগম হয় এই শিব মন্দিরের দর্শনে। তো লহরিয়া শিব মন্দিরে যাওয়ার পথে সব জায়গায় এখানে প্রচুর দোকানপাট, আর শিব মন্দির মানে শিব মন্দির না, যে কোনো মন্দির হলে দোকানপাট তো থাকবেই। এখানে পুরো বিশাল বাজার বসেছে। তো তোমাদের আগে শিব মন্দিরটা দেখাই, খুব সুন্দর, এবং লহরিয়া শিব মন্দির খুবই জাগ্রত শিব মন্দির। এই হলো শিব মন্দির, লেখা আছে ওং নমঃ শিবায়। কি সুন্দর জায়গাটা, একটা সুন্দর, খুবই সুন্দর জায়গা। বাহ, এইটা সামনে দিকটা, এই দিকটা সামনে। এই হলো লহরিয়া শিব মন্দির। তোমার মেয়ে কোথায়? ক্যামেরা নমঃ শিবায়। ওই দেখো দূরে দেখা যাচ্ছে পাখি পাহাড়, আর এখন আমরা এসে পৌঁছেছি পাখি পাহাড়ে। পৌঁছে যাব ওই পাখি পাহাড় দেখতে পাবো। অসাধারণ সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, আর এখানে পাথর কেটে কেটে পাখির মতো অনেকগুলো স্ট্রাকচার করা রয়েছে, তাই জন্যই এই পাহাড়টার নামকরণ হয়েছে পাখি পাহাড়। তো এই হলো, তোমাদের দেখাই। আমাদের একটু ঝামেলা হয়ে গেছে এখানে গাইডদের সাথে। আসলে ওরাও হয়তো 2 পয়সা কামাবার জন্য ওরা 200 টাকা চার্জ করছে, এখানে নাকি দেখাবে। তো একটুখানি আমরা উপরে উঠলাম, তারপরেই এই জিনিসটা পেয়ে গেলাম। তো শুধু মানে আমাদের মনে হলো 200 টাকা, আবার যদি ওদেরকে দেওয়াও হতো 200 টাকা, এবারে গরিব মানুষ, সেটাও ঠিক। এখানে আবার একটু আমাদের মতবিরোধ হলো, কেউ বলছে এইটুকুনির জন্য কেন আমরা এতগুলো টাকা দেবো, এই হলো ব্যাপার। তো যাই হোক, এই হলো এরকম নানা রকমের পাথর কেটে কেটে করা রয়েছে। এই হলো পাখি পাহাড়, আর এই হলো, এটাই দেখতে মানুষ আসে। আর এই হলো শালপিয়ালের জঙ্গল, জঙ্গলের মাঝখানে পাথর কেটে রং করে এইভাবে। এই হলো আরেক পাখি পাহাড়ের, এরকম পাহাড় কেটে কেটে ছোট ছোট পাখি করে রেখেছে। ওপরে আরেকটু আছে, ওপরে ওঠা, আমরা আর ওপরে উঠছি না। হ্যাঁ, এই হলো পাখি পাহাড়ের পাখি। না গো, মুখোশগ্রামে এসে পৌঁছেছি আমরা ফাইনালি। চরিদা বা মুখোশগ্রাম। দাঁড়াও, পুরুলিয়ার এই সময়কার ওয়েদার সম্বন্ধে বলে রাখা ভালো। এখন সকাল 10টা পর্যন্ত হালকা হালকা ঠান্ডা,
10টার পর থেকে আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে শুরু করে এবং সেটা বেশ ভালো। এখন দুপুরবেলা রীতিমতো গরম হচ্ছে, কিন্তু এই নয় গা হাত পা জ্বলে যাবে। আর যত আবার সন্ধে নামবে বিকেল 3টে-4টের পর থেকে আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করছে। মানে দুপুর 12টা থেকে 3টে প্রচণ্ড গরম থাকছে। প্রচণ্ড গরম মানে মার্চ এপ্রিল মাসের মতো না হলেও বেশ গরম লাগছে। আর তারপরে 10টার আগে আর সন্ধে 3টের পর থেকে ঠান্ডা। চড়িদা থেকে ফেরার পথে আমরা করে নিলাম লাঞ্চ। এগ থালি আর চিকেন থালি পড়েছিল ওই 120-130 টাকা করে। আমরা এখন এগিয়ে চলেছি খয়রাবেড়ার উদ্দেশ্যে। এক অসাধারণ জায়গা খয়রাবেড়া, তোমরা কিন্তু মিস করো না এটা। তো এখন আছি খয়রাবেড়া। খুব আসার ইচ্ছে ছিল খয়রাবেড়া। তো দাঁড়ো ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা করলে ভালো বুঝতে পারবে তোমরা। ড্যাম, এই হলো খয়রাবেড়া ড্যাম। আর এইখান থেকে এই হলো পাহাড় চারপাশে, আর ওই হলো সামনের লেক। এটাই এইখানকার সৌন্দর্য। তো এই ড্যামের ওপর থেকে খুব সুন্দর, খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। চারদিকে পাহাড়, মধ্যিখানে একটা লেক, খুব সুন্দর জায়গাটা। গরম বেশ ভালোই ছিল, মানে বেশ বেশি ভালো ছিল সারাটা দিন। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এখন আমরা এসে পৌঁছেছি লোয়ার ড্যাম। সূর্য অস্ত চলে যাচ্ছে, দেখা যাবে না সূর্যকে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, মোবাইলে দেখা যাবে না। জাস্ট ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিচ্ছি আপনি তোমাদেরকে লোয়ার ড্যামটা। ফাইনালি হাপা ড্যাম্পে এসে পৌঁছেছি। তোমরা যারা ঘুরে গেছো তারা হয়তো জায়গাটা চেনো, তাও আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখি। তো এখন 7:30টার মতো বাজে, সন্ধ্যের সময়। সারাদিন প্রচুর ট্যুর করেছি, মানে বেরিয়েছিলাম সেই সকাল 9টায় স্টার্ট করেছি, বাড়ি ঢুকেছি সন্ধ্যে 6টার সময় বাড়ি ঢুকেছি, মানে বাড়ি মানে হোটেলে 6:30 অবধি বাড়িই ছিলাম, বসে কফি টফি খেয়ে। এখন একটা বিশেষ জিনিস করতে যাচ্ছি। একটা বিশেষ জিনিস মানে এখানের যে ঐতিহ্যবাহী নাচ, ছৌ নাচ। তো আমরা এখানে কয়েকজন ফ্যামিলি মিলে ছৌ নাচের আয়োজন করা হয়েছে, তারা আসবে। তো আমরা এখন যাচ্ছি সেটা দেখতে।
অসাধারণ এক ঐতিহ্য। ছৌ নৃত্য তো আমাদের বাংলার পুরুলিয়ার ঐতিহ্য। সেই অসাধারণ ছৌ নৃত্যের সাক্ষী থাকলাম এবং এটা আমার সারা জীবনের সংগ্রহের মধ্যে একটা। তো খুবই ভালো লেগেছিল। আর এদিন আর কিছু দেখানোর নেই তোমাদের, রাত্রে ডিনার করে তো শুয়ে পড়েছিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও করতে মোটিভেট করবে। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এখনকার মতো রাখছি।